নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব যে আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি যে আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। দেখে নেওয়া যাক। কিং অফ সোলস। তো আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু এই যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে, সেই মানুষটি কিন্তু ভালো নেই। অর্থাৎ কোথাও না কোথাও এই মানুষটির মধ্যে কি রয়েছে, আমি দেখছি এই মানুষটি প্র্যাকটিক্যালি লজিক্যালি কোনো ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, কিন্তু সেই ডিসিশন উনি নিতে পারছেন না বা নিতে পারবেন না। সেরকম কিন্তু আমি একটা পসিবিলিটি দেখছি। কিভাবে সেই ডিসিশনটা উনি নিতে পারবেন না বা কেন নিতে পারছেন না, কারণ ওনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে ওনাকে নেগেটিভ যে চিন্তা ভাবনা বা নেগেটিভ যে কথাবার্তা, সেটা কিন্তু ওনাকে শোনানো হচ্ছে বা ওনাকে বলা হচ্ছে। অর্থাৎ ওনার কাছের যে মানুষজন তারা কিন্তু কি করছে, তাকে নেগেটিভ কথাবার্তা বলছেন বা খারাপ কিছু কথা শোনাচ্ছেন, যেটা তার মনে দুঃখ দিচ্ছেন। ঠিক আছে, সেই ধরনের কিন্তু আমি ভাবনা চিন্তা দেখছি বা কাজকর্মের পসিবিলিটি দেখছি। থ্রি অফ ওয়ান্স আমি দেখছি যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে, তারা মুভ অন করতে চাইছে, এগিয়ে যেতে চাইছে। তাদের সাথে যে খারাপ সময়টা চলছে বা তাদের কাছের মানুষজন যে খারাপ ব্যবহার করছে, সেই যে দুঃখ কষ্ট সেটাকে ভুলে তারা এগিয়ে যেতে চাইছে। তারা নতুন করে শুরু করতে চাইছে, নতুন করে একটা ভালো রাস্তায় তারা যেতে চাইছে, নতুন ভাবে তারা শুরু করতে চাইছে জীবনটাকে। কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি তারা কিন্তু মুভ অন করতে পারছে না। তাদের পুরনো, তাদের আগের যে কর্মফল, অর্থাৎ তারা আগে যা যা করে এসছে, সেই সমস্তটা কিন্তু তাদেরকে কোথাও না কোথাও বাধা দিচ্ছে নতুন করে শুরু করতে, নতুন করে কিছু ভালো করতে। তারা যেহেতু ভালোভাবে ভাবনা চিন্তা করতে চাইছেন, ভালোভাবে বাঁচতে চাইছেন, সেটা কিন্তু কোথাও না কোথাও তাদের ইন্টারাপশন হচ্ছে বা বাধা দিচ্ছে। কারণ তারা অতীতে যেটা করেছে সেটা কিন্তু তাদের পিছু ছাড়ছে না। আপনি একা নন যার সাথে ওনারা এই ধরনের কিছু করেছেন। আমি দেখছি এটা এই মানুষটির অভ্যেস, মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এটা এই মানুষটির অভ্যেস কোথাও না কোথাও। তো সেই জন্য এই মানুষটি কি করছেন, যতই এগিয়ে যেতে চাক না কেন, যতই পিছনে ফিরে নাই দেখতে চান না কেন, এই মানুষটা কোথাও না কোথাও কিন্তু আটকে পড়েছে। নিজের যা উনি কর্ম করেছেন, সেই কর্মফল ভোগ করার যে জায়গাটা, সেই জায়গায় উনি কিন্তু আটকে পড়েছেন। সেটা কিন্তু আমি দেখছি যে ইনি কিন্তু চাইলেও মুভ অন করতে পারছেন না। থ্রি অফ ওয়ান্স এর কার্ড দেখছি, তো কোথাও না কোথাও থ্রি অফ সোর্স এর কার্ড দেখছি। কোথাও না কোথাও আমি যেটা বললাম যে আগে এই মানুষটি যাদের খুব ক্লোজ মনে করে, প্রত্যেকটা মানুষই তো কাউকে না কাউকে ক্লোজ মনে করে বা কাছের মানুষ মনে করেন। সেই সমস্ত কাছের মানুষ বা মানুষেরা কিন্তু এনার দুঃখ কষ্টের জন্য আজকে দায়ী। যাদের ইনি খুব ক্লোজ মনে করেন, যাদের উনি খুব ভালোবাসেন, তারাই কিন্তু তাকে দুঃখ কষ্ট দিয়েছে এবং তার জন্য উনি যথেষ্ট পরিমাণে মানসিক এবং আবেগগতভাবে বা ইমোশনালি, মেন্টালি কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সস্টেড, যথেষ্ট পরিমাণে পেইনের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছে। তো এই মানুষটি কিন্তু এই মুহূর্তে ইমোশনালি এক্সস্টেড রয়েছেন। এই মানুষটি হয়তো দেখাচ্ছেন না, আমি দেখছি মানুষটি একটু চাপা স্বভাবের। তো এই মানুষটি হয়তো দেখাচ্ছেন না, এই মানুষটি খারাপ রয়েছেন, সেটা উনি কাউকে দেখাতে পছন্দ করেন না, কিন্তু আসলেই উনি খারাপ রয়েছেন এবং যত দিন যাচ্ছে ওনার মানসিক অবস্থা কিন্তু আরো পরিমাণে বা বেশি পরিমাণে বিঘ্নিত হচ্ছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবে।